আজকে দেখো তোমাদের আমি ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো। আর এটা একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। দেখো, দেখতে তো সুন্দর, খেতেও অসাধারণ। ঈদের সময় অনেক অতিথি মেহমান আসবে, তো এরকম বিরিয়ানি যদি দেয়া যায় তাদের সামনে, তারা তো খুব খুশি হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগে। তো কিভাবে এই সুন্দর বিরিয়ানিটা বানাচ্ছি দেখো, তোমরা যদি ভিডিওটা পুরোটাই দেখো তাহলে বুঝতেই পারবে আর পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো, প্রথমে এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনের পিসটা একটু বড় বড় করে কেটে নিতে হবে যেহেতু বিরিয়ানি। তো তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ওর মধ্যে আমি টক দই দিয়ে দেব। এখানে আমি 50 গ্রাম টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। দেখো, এটা 100 গ্রাম টক দই, তো এখান থেকে আমি 50 গ্রাম কিন্তু দিয়ে দেব। তো তারপরে 50 গ্রাম মতো টক দই দেওয়ার পরে ওর মধ্যে দেব 1.5 চামচ আদা বাটা, আর রসুন বাটা দেব 1 চামচ। আদার থেকে রসুনটা একটু কম দিলাম। এবার লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি দেখো 2 চামচ, তবে এটা সানরাইজার। আর ধনে গুঁড়ো দিচ্ছি 1 চামচ। আর এটা হলো বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা এটা আমার হোমমেড মশলা। এর মশলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে দেখে নিতে পারো, খুব সুন্দর। আর কেওড়া জল 1 ছিপি, গোলাপ জল 1 ছিপি। এবার মিঠা আতর দিয়ে দেব ওর মধ্যে 2-3 ড্রপ মতো দিয়ে দিলাম। তো এরপরে লবণ স্বাদ মতো দিয়ে দেব। আর সাদা তেল বা সয়াবিন অয়েল এখানে 2 চামচ মতো প্রায় দিয়ে দেব, বা কুকিং অয়েল, এটা সয়াবিন অয়েল আর কি। তো তারপরে হাত দিয়ে সুন্দর করে মেখে ম্যারিনেট করে রেখে দেব। এটা মিনিমাম অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা তো রাখতে হবে। আর একটু রঙটা সুন্দর করার জন্য হলুদ গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। আমি এখানে কোনো মানে জাফরান ইউজ করব না, এমনি হলুদ দিয়েই রঙটা আনবো চিকেনের, তো সেই জন্য হলুদ গুঁড়োই দিয়ে দিলাম, আর জাফরান দিচ্ছি না। এতে করে টেস্টটা কিন্তু সুন্দর হবে। তো তারপরে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। দেখো, এরপরে এটা আমি ম্যারিনেট করে রেখে দেব। মিনিমাম আমি 1 ঘন্টা মতো রেখে দেব। তো এই ফাঁকে আমি আলু, এখানে আমি 4 পিস আলু টুকরো করে নিয়েছি এরকম। তো এতে আমি জল পরিমাণ মতো আর লবণ দিয়ে দিলাম, আর একটুখানি জাফরান দিয়ে দিচ্ছি আলুতে। তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো, তো মোটামুটি এরপরে আমি আলুটা সিদ্ধ করতে দেব। তো আলুটা মোটামুটি এখানে আমার 80% মতো সিদ্ধ করে নেব। আর এদিকে আমি বিরিয়ানির যে চাল, বাসমতি চাল, সেটা নিয়েছি। এখানে 500 গ্রাম চাল নিচ্ছি। তো 500 গ্রাম চাল নিয়েছি, সেটা আমি ভালো করে ধুয়ে নেব। আর এটা কিন্তু আমার নাফিস বাসমতি রাইস, তো দেখে বুঝতেই পারছো খুব সুন্দর করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। তো এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব। দিয়ে এটা আধ ঘন্টা থেকে 40 মিনিট, মানে 30 থেকে 40 মিনিট এটা ভিজিয়ে রেখে দেব। তো এটা সাইডে আমি রেখে দিলাম। এবার আমি আবার গ্যাস অন করে দিলাম। তারপরে কড়াই বসিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, বা সয়াবিন অয়েল। আর ওর মধ্যে আমি দিয়ে দেব ডালনা। এখানে 1 চামচ 2 চামচ মতো প্রায় ডালনা দিয়ে দিলাম। তো এই ডালনাটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা একটু বেড়েই যায়। তো এরকম যদি তোমরা রেস্টুরেন্টে বিরিয়ানি খাও, তো রেস্টুরেন্টে কিন্তু ডালনা একটু ব্যবহার করে, না হলে ঠিকঠাক টেস্টই আসবে না। এরপরে আমি পেঁয়াজ, এখানে প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি, মানে স্লাইস করে কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে। তো সেটা আমি বেরেস্তা করে নিচ্ছি। দেখো, একটু সময় ধরে বেরেস্তাটা করে নেব। তো আমার মোটামুটি সুন্দর কালার চলে এসছে। দেখো, পেঁয়াজটা খুব সুন্দর কালার চলে এসছে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু বেরেস্তাটা আমি তুলে নেব। এর থেকে বেশি করলে তাহলে কিন্তু একদম পেঁয়াজটা পুড়ে যাবে, খেতেও ভালো হবে না, তিতো তিতো লাগবে। এবার ওই বেরেস্তার মধ্যে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। দেখো, এতে করে পেঁয়াজটা খুব মুচমুচে মতো হবে। তো এবার আমি ওর মধ্যে অ্যাড করব 2 চামচ মতো আন্দাজ করে, মানে পাউডার দুধ। তারপরে পেঁয়াজ বেরেস্তা আর চিনির সঙ্গে একটু মিশিয়ে নেব। এটা আমার কিন্তু যখন বিরিয়ানি দম করব সেই সময় কাজে লাগবে, এই বেরেস্তা আর গুঁড়ো দুধের মিশ্রণ, মানে একসঙ্গে মিক্সটা। তো এবার আমি দেখো যে আলুটা, সেটা দেখাচ্ছি মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটা কি করব, আমি
একটুখানি জলটা ঝরিয়ে নেব, তারপরে আলুটা আমি ভেজে নেব। ওই যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটাই মধ্যেই আমি কিন্তু আলু ভেজে নেব। তো একে একে আমি আলু তুলে দিয়ে দিচ্ছি, দেখো জল থেকে ছেঁকে নিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব একটু সময় ধরে উল্টে পাল্টে। খুব তবে পোড়া পোড়া করে ভাজলে একদম ভালো হবে না বিরিয়ানির আলু, তাহলে বিরিয়ানিতে একটা কেমন ভাজা ভাজা সেন্ট হবে। একটু হালকাভাবে সুন্দর করে একটু উল্টে পাল্টে সুন্দর কালার করে কিন্তু ভেজে নেব। দেখো এই রকম সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি কি করব, পেঁয়াজ একটা বড় সাইজের কুচি করে নেওয়া সেটা দিয়ে দেব, দিয়ে একটু ভেজে নেব। এবার আমি চিকেনটা রেডি করে নেব। তো তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি লাল করে একদম ব্রাউন করে ভেজে নেব, প্রায় পেঁয়াজ বেরেস্তার মতন কাছাকাছি কালার করে ভাজবো। দেখো কালারটা দেখেই বুঝতেই পারছো কতটা সুন্দর কালার করে ভেজেছি। এবার ম্যারিনেট করা চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব। তো ম্যারিনেট চিকেনটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব, নিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। দেখো তো মিশিয়ে নেওয়া মোটামুটি হয়ে গেছে। আর তেল তো চিকেনটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখো তেল ছাড়তেও শুরু করবে, যেহেতু টক দই দেওয়া আছে। তো তেল আস্তে আস্তে সেপারেট হচ্ছে। তো এবার কি করব, অল্প ওই ম্যারিনেট পাত্র ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। তারপরে কি করব, একটু মিশিয়ে দিলাম। এরপরে ঢাকা দিয়ে আস্তে আস্তে কিন্তু চিকেনটা আমি রান্না করব। একটুখানি চিনি দিয়ে দিলাম, তাহলে কালারটাও সুন্দর হবে। তো এদিকে এটা হোক, আমি এদিকে বিরিয়ানির ভাতটা রেডি করব। তার জন্য জল বসিয়ে দিয়েছি, আর 8টা-9টা এলাচ ফাটিয়ে দিলাম, আর দারুচিনি 6-7 টুকরো দিয়ে দিলাম, লবঙ্গ 6-7 টুকরো দিয়ে দিলাম, তারপরে তেজপাতা, সাদা তেল দিয়ে দেবো 1 চামচ মতো, লবণ দিয়ে দেব, তেজপাতা দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে আমি জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এদিকে আমি দেখো দুধ মানে পাউডার দুধ একটুখানি বাটিতে গুলে নিয়েছি। তো এটা আমি সাইডে রেখে দেবো, আমার বিরিয়ানি দমের সময় লাগবে। আর জল ফুটে গিয়েছে, এবার আমি চালটা দিয়ে দেব। জল সেঁকে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব পুরোটা, তারপর মিশিয়ে দেবো, তারপরে ঢাকা বন্ধ করে দেব। বন্ধ করে এটা আবারও ফুটে আসার জন্য অপেক্ষা করব। দেখো জল ফুটে গিয়েছে। তো এবার আমি মিশিয়ে দেব, আর 80% মতো ভাতটা আমি সিদ্ধ করে নেব। তো এই ফাঁকে দেখি একবার আমি চিকেনটা, তো চিকেন থেকে দেখো কতটা জল ছেড়ে গিয়েছে। তো চিকেনটা আস্তে আস্তে বানাতে বানাতে দেখো অনেকটা কমে গিয়েছে। একটু দুধ দিয়ে দিলাম 2 চামচ মতো, আর একটুখানি ঘি দিয়ে দেব এই পর্যায়ে। এখনও তেল মানে চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে, এই সময় আমি একটু 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপরে আমি চিকেনটা রান্না করে নেব। ব্যাস একদম যখন উপরে তেল চলে আসবে চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে যাবে, আর কিছু করার নেই। তো দেখো চিকেনের উপরে একদম তেল ভালোভাবে চলে এসছে। তো আমার এখানে চিকেন একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি চিকেনটা নামিয়ে নেব। এদিকে আমি ভাতটা দেখি কত দূর। তো ভাতটা এখানে মোটামুটি আমার কিন্তু 80% হয়ে গিয়েছে। এবার ভাতের ফ্যান বা মাড়টা ঝরিয়ে নেব। তো ফ্যান মাড় ঝরিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ভাতটার মাড় ঝরানোর পরে দেখো এটা বিরিয়ানি ফ্লেভার বলে, এটা আমি 4 ড্রপ মতো দিয়ে দিলাম। তারপরে একটু হাঁড়িটা ধরে এরকম একটু ঝাঁকিয়ে নিলে ভাতটার সঙ্গে ফ্লেভারটা মানে মিশে যাবে। আর এখানে এই হাঁড়িটা আমি দম করবো, এতে আমি একটু তেল বা ঘি গরম করে নিয়েছি। এবার তলায় তেজপাতা দেব, তাহলে কি হয় তলাটা কিন্তু লেগে যাবে না। তলায় ভাত যে অনেক সময় লেগে যায় বা পুড়ে যায় সেটা হবে না, আর তেজপাতার একটা খুব সুন্দর ফ্লেভার বিরিয়ানিতে আসবে কিন্তু। তো এরপরে আমি কিছুটা অর্ধেক চিকেন আমি তলায় প্রথমে বিছিয়ে দেব। এরপর ওর মধ্যে কয়েকটা আলু টুকরো দিয়ে দেব। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটুখানি বিরিয়ানির মশলা, এটা কিন্তু হোমমেড বলে রাখলাম। আর যে পেঁয়াজ বেরেস্তার মানে দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, একটু গোলাপ জল, একটু কেওড়া জল দিয়ে দিলাম, একটুখানি মিঠা আতর 2-4 ড্রপ মতো দিয়ে দেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো ঘি, আর একটুখানি জল, মানে জল 1/2 কাপ মতো দিয়ে দিলাম তলায়। এরপরে আমি রাইস দিয়ে দেব, অর্ধেক রাইস দিয়ে দেব। তারপরে ভালো করে স্প্রেড করে দিলাম। এবার আবারও একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবার এই সময় আমি আরও একটুখানি দিয়ে দেব সানরাইজের বিরিয়ানি মশলা।
আর এই সানরাইজের বিরিয়ানি মশলা যদি দেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু একদম কলকাতার বিরিয়ানির মতো লাগবে। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব বাকি চিকেনটা তুলে তুলে দিয়ে দেব। আর চিকেনটা পুরোটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আলু, ভেজে রাখা আলুটাও পুরোটা দিয়ে দেব। দুধ 3 চামচ দিয়ে দেব, যে লিকুইড দুধটা করে রেখেছিলাম সেটা। কেওড়া জল 1 চামচ 1.5 চামচ দিয়ে দিলাম, গোলাপ জলও 1 চামচ 1.5 চামচ, মিঠা আতর দিয়ে দেব 2-3 ড্রপ। এরপরে ওর মধ্যে দিয়ে দেব রাইসটা, পুরো রাইসটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে স্প্রেড করে দিলাম। দেখো তেজপাতা কয়েকটা তুলে ফেলে দিচ্ছি উপর থেকে। তো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সানরাইজের বিরিয়ানি মশলা, এবার উপর পাটটায়, কিন্তু নিচের পাটটায়। আর এরপরে বাকি পেঁয়াজ বেরেস্তার মিশ্রণটা দিয়ে দিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দেব একটু গোলাপ জল, একটু কেওড়া জল 1 চামচ করে দিয়ে দিলাম। আর একটুখানি 2-3 ড্রপ মতো মিঠা আতরও দিয়ে দিলাম। দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি দুধে ভেজানো জাফরান দিয়ে একটু মাঝখানটা এরকম গোল করে দিয়ে দিলাম। তো তারপরে আমি 2 চামচ 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম উপর থেকে। আর এটা হলো রোগান, যে মানে চিকেনটা রান্না করেছিলাম, চিকেনের উপর থেকে যে তেলটা ওটা আমি তুলে রেখেছিলাম, ওটা পুরোটাই কিন্তু এবার উপরটায় দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো এক্সট্রা তেল কিচ্ছু দেবো না। আমার কিন্তু একদম দমের জন্য রেডি। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়েছি, নিয়ে মুখটা ভালো করে সিল করে দিলাম। এরপরে আমি ঢাকা বন্ধ করে এটা আমি মিডিয়াম আঁচে 5 মিনিট রাখবো, আর সিমে রেখে 10 মিনিট পরে আমি টোটাল 15 মিনিট রেস্ট রাখবো, তারপর খুলে দেখাচ্ছি। দেখো মানে টোটাল আধ ঘন্টা পরে আমি খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে দমটা হয়েছে, আর দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়ে আছে। তো এভাবে কিন্তু তোমরা এই ঈদ রয়েছে সামনে, এরকমভাবে চিকেন বিরিয়ানি কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এরকমভাবে দেখো আমি এবার প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। তো তোমরা কিন্তু এভাবেই এই ঈদে চিকেন বিরিয়ানি বানিয়ে নিতে পারো, খেতে অসাধারণ হয়। আর যার সামনে দেবে সে কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো আমার এই চিকেন বিরিয়ানির রেসিপিটা, আর এর সঙ্গে খাওয়ার জন্য আমি পেঁয়াজ স্লাইস 2টো দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এর সঙ্গে রায়তা স্যালাড নিতেই পারো। তো এই চিকেন বিরিয়ানির রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে।